নমস্কার, ভালো আছেন সব? আমি আপনাদের সামনে রাজু বাবা। ভালো থাকুন। আজকে এই শব্দ বা শব্দ ব্রহ্ম এই সম্পর্কে কিছু বলি। আমরা এই অ, উ আর ম এই তিনটেকে মিলিয়ে ওম উচ্চারণ করি, তো এটাকে প্রণব বলা হয় বা প্রণব নামে এটাকে আখ্যা দেওয়া হয়েছে এবং এটা আমরা উচ্চারণ করে থাকি। আসলে এটা তো একটা শব্দ, আর এই শব্দ উৎস হচ্ছে ব্রহ্ম। তো এই শব্দ কি করে এটা জানতে হবে, তাই না? এই শব্দ আমরা যে কথা বলি, এই মনের ভাব প্রকাশের যে শব্দ, একটা শিশু সে এই মুখে কথা বেরোয়নি, অথচ মুখেও কিছু না কিছু শব্দ করে থাকে, তো তার মধ্যে দিয়েও ঠিক কিছু বোঝায়, আমরা অনেক সময় বুঝে থাকি, তাই না? তাহলে এটা শব্দ। আবার এই শব্দ আমাদের কি করে? শব্দ জড়তা দূর করে, হ্যাঁ, ব্রেনটাকে শক্তিশালী করে। ব্রেন শক্তিশালী কি করে? কি না, হ্যাঁ, এই শব্দ ব্রেনে গিয়ে আঘাত খায়, ফলে ব্রেনটা, যাদের এই টিস্যুগুলো কমজোর, সেগুলো একটু শক্তিশালী হয়। হ্যাঁ, শরীরে এই যে কোষগুলো রয়েছে, এগুলোর কাজ কি? কাজ হচ্ছে একবার ঠান্ডা হয়, একবার গরম হয়, একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, এটা তো কাজ। হ্যাঁ, তা এটা যখন এই শব্দ যখন আমাদের কানের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং ব্রেনে আঘাত করে, ফলে দেখবেন অনেক সময় চিৎকার চেঁচামেচিতে মাথা ধরে যায়। হ্যাঁ, কেন? ওই আঘাত লেগে। তা উচিত হচ্ছে যে শব্দ ভালো, কিন্তু সামান্য সামান্য দোষও আছে, নাই তা নয়। যার গুণ আছে তার দোষ থাকবে, এটা সত্য। সবটাই গুণ হয় না, আর সবটাই দোষ হয় না। আর এই শব্দ যদি বাচ্চা ছেলেরা যদি জোরে জোরে বই পড়ে, হ্যাঁ, তাহলে কি হয় না, সে বাকপটু হয়, জড়তা দূর হয়। হ্যাঁ, তেমনি আমরাও বলি যে দেখ, এই জপ মন্ত্র জপ করবি, তা জোরে জোরে করবি, মন্ত্র জোরে জোরে করবি, তাহলে তোমার সংকীর্ণতাটা দূর হবে, আর যারা শুনবে তাদেরও হবে। এই শুনলে হয় সেরকম কথা জানা যায় না। ওই তারাপীঠ ফারাপীঠ যারা গিয়েছেন তারা জানবেন, ওই সাধুবাবারা দেখবেন লাল লাল পোশাক পরার সাধুবাবা থাকেন অনেক, ধুনিমুনি জ্বালা যোগটুকু করে। হ্যাঁ, তো মাঝে মাঝে বলে জয় তার, জয় তার। কেন বলে? হ্যাঁ, না, ওই জোরে বলার ফলে হয় কি, ওই মানুষগুলো একবার চমকে যায়। হ্যাঁ, আর ওই ব্রেনটা পরিষ্কার, জড়তাটা দূর হয়। হ্যাঁ, সংকীর্ণতা দূর হয়। সংকীর্ণতা দূর না হলে, প্রসারিত না হলে কি করে কি হবে? এই জন্যে আরো বলা হয় জয় মা, বোম শঙ্কর। হ্যাঁ, বলা হয়ে থাকে, সাধু সন্তরা বলেন।
আবার এখনকার ছেলেপিলেরা সেই বাক্যে করে জল আনতে যায়, শিবের মাথা দেয়, ওরাও দেখেছি ওই লাইনে নানা রকম বলে। তাতে হাঁটাটা ভালো হয়, হ্যাঁ, একটা জোর পাওয়া যায়, তাহলে জড়তাটা দূর হয়। এই হচ্ছে শব্দের গুণ। দোষ কি না, দোষ হয়ে মাথা ধরে যায়, হ্যাঁ, চিৎকার চেঁচাবে জিনিস, ওটা একটু দোষ বটে। হ্যাঁ, যাই হোক, এখন এই আধ্যাত্মিক জগতের যেসব বীজ মন্ত্রগুলো আছে, এগুলো কিন্তু খুব শক্তিশালী। এই মন্ত্রগুলো এক অক্ষরের বটে, এইগুলো একটু যদি কেউ উচ্চারণ করে, হ্যাঁ বাবা, যেমন ধরুন এই ওম সহা, ওম সধা, এই যে ওই জায়গাটাতে যাচ্ছি, বলছি ওই যে ওম সধা, ওম সহা, এই যে মন্ত্রগুলো বলা হয় না, হ্যাঁ, কেন না, এগুলো আমাদের ব্রেনগুলোকে পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ, ওই এই কারণে এই আমাদের পুজো পাঠের যে মন্ত্রতন্ত্রগুলো আছে সেখানে এইসব কথাগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা উচ্চারণ করেও থাকি, বা যারা পুজো পাঠ করেন ব্রাহ্মণ সমাজ তারাও করে, ব্রাহ্মণরা যারা পুজো পাঠ করে তারা জানে, হ্যাঁ, তারা করে। তাতে গৃহস্থরও ভালো হয়, যদি কোনো গৃহস্থ পুজো টুজো করে গৃহস্থরও ভালো হয়, আবার নিজেরও হয়, হ্যাঁ হ্যাঁ। আর এই আধ্যাত্মিক জগতে সব থেকে বড় কথা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত একটু নিরপেক্ষ না হয়েছি ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা ঢোকা যায় না। আধ্যাত্মিক জগতের মধ্যে ঢুকতে গেলে নিরপেক্ষতা করে সমস্ত কিছুকে ছেড়ে একবারে মানে ফ্রি হতে হবে, তারপর ঢুকতে হবে, তবে সবকিছু বোঝা যাবে, জানা যাবে। আর না হলে ওই সমস্ত কিছুর মধ্যে যদি সংকীর্ণতার মধ্যে বা জড়তার মধ্যে দিয়ে জানা যায়, তাহলে সেটা কিন্তু বেশ ভালো হবে না। বাবা, যেমন ধরুন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো উচ্চারণ করলে তৎক্ষণাৎ একটা শরীরের এনার্জি বা একটা জোর পাওয়া যায়, তা সেই শব্দের ব্যাপারে এই যেমন সঙ্গে সঙ্গে হয়, সেটা এই শিশুদের ক্ষেত্রে জল পড়া তেল পড়া দিলে পরে তাড়াতাড়ি কাজ হয়, কেন হয় না, শিশু মন তো সবসময় সহজ সরল, আমাদের মতন জটিল মনের নয়, হ্যাঁ, আর শরীরটা একদম নতুন, কাজে একবার জল পড়া দিলি তার সব ওই যে কাঁদে, আর পরে হ্যাঁ মায়েরা সব জল নিয়ে আসে, একটু পড়ে দিতে হয়, তাহলে ভালো হয়ে যায়। আবার যাদের আরো বড় বড় গন্ডগোল রয়েছে, হ্যাঁ, তাদেরও তো সেই মন্ত্রের মধ্যে দিয়েই মন্ত্র বলে ঝেড়ে ঝুড়ে চামড় দিয়ে ঝেড়ে টেড়ে দিলে তো সেইটা ফলপ্রসূ হয় এবং সেই সমস্যাগুলো দূর হয়। তারপরে এগুলো তো ওই মন্ত্র শক্তি মানে সেই শব্দ, হ্যাঁ, মন্ত্র মানে তো সেই শব্দ, হ্যাঁ, এবারে সেই শব্দের মধ্যে দিয়ে আমরা কিছু বুঝি, আমাদের সুখ দুঃখের বা ভালো মন্দের বা আমরা যেটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, এই যে ভাষাতে বলছি সেটা যেন সে বুঝতে পারে। আর যে ভাষাতেই বলি না কেন, মূলে তো সেটা শব্দ। বাবা, আরেকটা জিনিস, যে ধরুন এই অপ্রিয় শব্দ যেগুলো ক্ষতিকর শব্দ, সেই শব্দগুলো শুনলে মানুষের হঠাৎ করে কোনো না, সেটাও নয়, এই যেমন কিছু জিনিস রয়েছে যেগুলো অপ্রিয় শব্দ, সেই আওয়াজগুলো আসলে কখনো কখনো ভয়ও লাগে, কখনো কখনো ইয়েও হয়, চমকিও উঠি, তা সেই শব্দগুলো যেমন ধরুন রয়েছে, এইগুলো নিয়ে কিছু বলবেন? সেটা ওইটা কিরকম জানো, যেমন ভয়ঙ্কর শব্দ, সেগুলোতে মানুষ ভয় পেয়ে যায়, হ্যাঁ, বা অনেকেই ভয় পেয়ে যায় হট করে। তুমি তো ওই শব্দটা শোনার জন্য প্রস্তুত ছিলে না, আচমকা, হ্যাঁ, আচমকা, তো স্বাভাবিক, তার মানে শব্দের মধ্যে কিছু রয়েছে, তাহলে শব্দের মধ্যে কিছু রয়েছে, এটা একটা ধারণা করা যেতে পারে। তাহলে সেই শব্দ, এই যে গুরু বাবারা যে মন্ত্রতন্ত্র গুলো দেন, এগুলো তো একটা শব্দই, হ্যাঁ, সেই শব্দটা যদি দেওয়া হলো
এবার যদি সেটা জপ টপ না করে, যদি সেটা উচ্চারণ না করে, হুম। তাহলে পর তার সেরকমই ফল হবে না। বিপরীত হ্যাঁ প্রতিক্রিয়া। হ্যাঁ, বিপরীত কিছু হয়ে বসবে, তার ভালো লাগবে না, আর তার উন্নতি হবে না। আর যদি কেউ ঠিক মনোযোগ দিয়ে হ্যাঁ সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে সেই জপ তপ ধ্যান ধারণার মধ্যে আসে, তাহলে সে যেটা চাইছে পরক্ষণেই সেটা হতে থাকবে। হ্যাঁ, সংসারের উন্নতির কথা বলবে, সেটাও হবে, আত্মার উন্নতিও হবে। আত্মার উন্নতি হবে, আবার কাজের একাগ্রতা শক্তি বাড়বে। হ্যাঁ, হুম। তো আমি তো এই দেখেই যাচ্ছি সেই সারা জীবন ধরেই যে যারা সব ওই দীক্ষা টিকা নিয়ে জব টপ ধ্যান ধারণায় ছিল, তারা অনেক উন্নতি করেছে। কে করে নাই? আমাকে দেখি দাও যে একটা লোকের উন্নতি হয় নাই। আর যদি কারো হয় নাই, তাহলে জানতে হবে সে করে নাই, ঠিক মতো করেন। ঠিক মতো করে নাই। ওই আলো আলো চালো চালো, হ্যাঁ মাথা মাথা কিছু করলো, দুদিন করলো, নিয়ে দেখি দূর কিছু হচ্ছে না, তাহলে তখন নানা রকম দিকভ্রান্ত। ব্যাস, তা এই যে অধ্যাত্ম জগৎ থেকে বা গুরুর কাছ থেকে গুরু মন্ত্র নিয়ে যতটুকু করবে, যদি একবার কেউ জপ করে, হ্যাঁ, তাহলেও লাভ আছে না। একবার যদি কেউ গুরু বীজ বা গুরু মন্ত্র যদি একবারও যদি কেউ জীবনে উচ্চারণ করে, তাহলে তার সামান্য কিছু লাভ হলো। হ্যাঁ, বাহ। বাবা, এই বীজ মন্ত্র যে আপনি বলছেন, এই বীজ মন্ত্র কি সব সময় মন্দিরে বসেই বা কোনো পার্টিকুলারি কোনো জায়গাতে বসেই করতে হবে, নাকি নাকি যে যেখানে থাকবে সেই মুহূর্তে সেই জায়গা থেকেও মানে এই মন্ত্র উচ্চারণ করতে পারে? বীজ মন্ত্র সবারই কি আর মন্দির রয়েছে? সবারই তার মন্দির নাই। কেউ ঘরের মেঝে বসেও করে, আবার যাদের মন্দির থাকে তারা মন্দিরে করে। আর তবে একটু জায়গাটা নিরিবিলি একটু হলে ভালো হয়, কারণ অন্যান্য শব্দগুলো তার মনোসংযোগটা ভালো হবে না। হ্যাঁ, ওই জব করছি করতে করতে ওই কোনো শব্দ অন্য আর কিছু বিপরীত শব্দ এলো, তো তাতে মনোসংযোগটা ঠিক হবে না, গানও যাবে না, ডিস্টার্ব যেটাকে বলা হয়। হ্যাঁ, সেই জন্য একটু ফাঁকা না হোক, একটু নিরিবিলি জায়গা দরকার। বা একটু বাইরে যেন শব্দটা না আসে, এক মনে এক ধ্যানে যেন এক জায়গায় বসে বসে করা যায়, বা ভাবা যায়, চিন্তা করা যায় এক মনে এক ধ্যানে। হ্যাঁ, বা গুরু স্মরণ করা যায়, ইষ্টকে স্মরণ করা যায়, সেরকম একটা জায়গা বেছে নিয়ে বা সময় বেছে নিয়ে করতে হয়। আর পিছু টান রেখে কিছু করতে গেলে হয় না, কারণ কোনো একটা কাজ আছে, তাই তো তাড়াতাড়ি করে জবটা সেরে নিই, ওইগুলো হয় না। হ্যাঁ, এই ওগুলো সেই মানে ধূপকাঠি দেখালাম, হ্যাঁ, টকাট করে নামিয়ে দিলাম, অশ্রদ্ধা, তাতে কিছু কোনো লাভ নেই, ক্ষতি হয়। হ্যাঁ, তবে আমি বলি যে যতটুকু জানবেন ততটুকুই লাভ, আনন্দ নিশ্চয়ই পাবেন, আর অভীষ্ট পূরণ হবে, এটা একদম সত্য। তবে নাম জপ ধ্যান, গুরুকে স্বীকার করা, গুরুর প্রতি বিশ্বাস রাখা এবং তার কথা মেনে চলা। আর একটা কথা, আপনাদের মধ্যে এগুলো শুনি, আমার কাছে ভক্ত এসে বলেছে এরকম কথা, আমি বাবা এই ঠাকুরকে ভালোবেসে আসছি, তাহলে আমি কি এটা কিরকম? তো এই যে কথা, যে যেখান থেকেই শুরু করুক না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যা কিছু আছে সমস্তটাতেই ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, কাজে কেউ বলবে আমি শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, শিব মন্ত্র, হ্যাঁ, এগুলো ধাপ বাই ধাপ এগিয়ে যেতে হয়, আছে। কিন্তু যদি কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়, তাহলে কি সে শক্তি পাবে না? না, শক্তি হবে না। কে বলেছে? কৃষ্ণর কাছে গেলেও পাওয়া যাবে, কৃষ্ণ থেকে শুরু, আর সবই হবে। হ্যাঁ, ও মহাদেবকেও জানা যাবে, মাকেও জানা যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ঠাকুর দেবতা আছে সবাইকেই জানা যাবে। হ্যাঁ, তাই না? আবার যদি কেউ শক্তি মন্ত্র হয়, তাহলে তো মায়ের ফেলে বসে বসে জগৎ গোটাই দেখা যাবে, যত দেব দেবী ঠাকুর দেবতা দেখে দিয়ে যেখানে আছে। হ্যাঁ, তাহলে এবার শক্তি মন্ত্র জিনিসটা কি? শক্তি মন্ত্র জিনিসটা হচ্ছে যে আমি রয়েছি কোথায়,
মাটির পৃথিবীতে রয়েছে তো, তাহলে এই মাটির পৃথিবীটা তো মায়ার জগৎ। তা মায়ার জগতে মায়া থেকে তো আমি বেরোতে পারছি না। হ্যাঁ, তা আমি তো মানুষ, তা আমাকে তো এই মাটিতে পা রেখেই চলতে হবে না? আমি মাথা কষ্ট ছাড়িয়ে শূন্যে ভেসে বেড়াচ্ছি। সত্যি হ্যাঁ? তো, হ্যাঁ। তাহলে আমি যদি মায়ের জগতে মাকে অবহেলা করবো, তাহলে হয় কারো ঘরে গেলাম, নিয়ে তাকে বাদ দিয়ে যদি আমি অন্যান্য যদি কাউকে ভালোবাসি, ভক্তি করি, প্রণাম করি, তাহলে যে যিনি ঘরের মালিক তিনি কি ভাববেন? হ্যাঁ, সেটা বলা হয় নাকি? প্রকৃতি দেবী প্রথমেই। হ্যাঁ, আর কাজে আগে প্রকৃতিকে জানতে হবে। যেখানে রয়েছি সেই জায়গাটাকে ভালো করে জানা দরকার। এবারে যারা শক্তি মন্ত্রে দীক্ষিত হতে পারেন নাই, তারা কৃষ্ণকে ধরেই খেলুন। যিনি কৃষ্ণকে ধরতে পারেন না, শিব মন্ত্রে আছেন, শিবকে ধরেই খেলুন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সমস্তটাই জানা যাবে, সবটা নেই এই অধ্যাত্ম জগৎ। আর শুধু তো নিজেকে তৈরি করা, একটা ভালো জায়গায় অবস্থান করা। হ্যাঁ, সাধুর কাছে আসা মানে সাধু হওয়া, ঠাকুর দেবতার কাছে যাওয়া মানে ঠাকুর দেবতা হওয়া। এটা হতে গেলে যা করতে হয় তাই করতে হবে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। কথাগুলো বললাম, শরীরটা আজকে খুব একটা ভালো নাই, তাই অল্পের মধ্যেই ছেড়ে দিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন সব। হ্যাঁ, আর কেমন লাগলো জানাবেন। এই পর্যন্ত।